মৌমিতা নামে একটি মেয়ে বিষ্ণুপুর নামক জায়গায় সপরিবারে বাস করত। তার পরিবারে ছিল তার বাবা মা, দুটো দাদা, এক বোন, ঠাকুমা এবং ঠাকুরদা। তার পরিবারের সকলেই খুবই স্বাস্থ্যবান এবং মোটাসোটা ছিল, শুধুমাত্র মৌমিতাকে ছেড়ে। মৌমিতা দেখতে খুবই রোগা ছিল, তাই তাকে অনেকেই ঢেঁড়স, বরবটি, পাকাটি ইত্যাদি নামে ডাকত। একদিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে মৌমিতা এক্সারসাইজ করছিল। তখন তার মা লতা দেবী তার কাছে এসে বলে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, তোর এসব এক্সারসাইজ করা এবার বন্ধ করতো। আর কত রোগা হবি তুই বলতো? মা, আমি শুধু রোগা হওয়ার জন্য নয়, নিজেকে ফিট রাখতে, নিজের শরীরকে ঠিক রাখতে এক্সারসাইজ করি। আমাদের সবাইকে এক্সারসাইজ করা উচিত। তোর এসব গল্প আমাকে আর শোনাস না তো। আগে কত মোটাসোটা ছিলিস তুই, কি সুন্দর গোলগাল চেহারা ছিল, একেবারে টসটসে আঙুরের মতো, আর এখন শুকিয়ে কিসমিস হয়ে গেছিস। মা, এটাকে জিরো ফিগার বলে, তুমি বুঝবে না এসব, বাদ দাও। আমার মতো ফিগার পাওয়ার জন্য তপস্যা করতে হয়, বুঝেছো? মেয়েরা জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরায় শুধুমাত্র এরকম ফিগার পাওয়ার জন্য। আচ্ছা চলো, আমার খিদে পেয়েছে, ব্রেকফাস্ট রেডি করেছো কি বলো? হ্যাঁ চল, তোর ঘাস পাতা সব রেডি করে রেখেছি। মাছ, মাংস, ভাত, রুটি তো তোর গলা দিয়ে নামে না। তৃণভোজী প্রাণী একেবারে, গরু ছাগলের মতো মাঠে ছড়িয়ে আসতে পারিস তো? আসলে মৌমিতা শুধুমাত্র ভেজ খাবার খেত, সে নন ভেজ খাবার স্পর্শ পর্যন্ত করত না। সে শুধুমাত্র বেশি বেশি সবুজ শাকসবজি খেত। ভাত, রুটি এগুলো খুব অল্প পরিমাণে না খাওয়ার মতোই খেত সে। তাই তার বাড়িতে শুধুমাত্র তার মা নয়, পরিবারের সকলেই তাকে খুব বকাবকি করত। সকালের ব্রেকফাস্টে স্যালাড এবং ফল খেয়ে সে কলেজে চলে যায়। তাকে দেখে তার এক বন্ধু বলে, আরে মশা, তুই কখন এলি? আমার না তোকে দেখে খুব মায়া হয়। তোকে দেখে মনে হয় কতদিন খাওয়া হয়নি তোর। রুগ্ন শুকনো দেহ নিয়ে বাইরে বেরোতে তোর ভয় লাগে না বুঝি? ঝড় এলেই তো উড়ে অন্য গ্রহে পৌঁছে যাবি। এই চুপ কর তো, নিজে তো হাতির মতো ফুলে যাচ্ছিস দিন দিন। কোন দিন ফেটে পড়বি তার কোনো ঠিক নেই। আসলে কি বলতো, মেয়েরা বড্ড হিংসুটে হয়। নিজে তো কোনোদিনও রোগা হতে পারবি না, আর আমার ফিগার দেখে হিংসায় চলে মরবি। কি, তোর ফিগার দেখে হিংসা? হে, কি যে বলিস। আমার দরকার নেই তোর মতো ফিগারের বাবা। আমি মোটাই ঠিক আছি। মেয়েদের একটু গোলুমোলু হলেই ভালো লাগে। আচ্ছা, তাই বুঝি? সুপর্ণা বলছিল তুই জিমে ভর্তি হয়েছিস। মানুষ তাহলে মোটা হওয়ার জন্য জিমে যায়? আমি তো জানতাম না বাবা। কথায় আছে না, আঙুর ফল টক, তাই হয়েছে তোর দশা। মৌমিতার কথা শুনে তার বন্ধুর মুখ বন্ধ হয়ে যায়। এভাবে ঘরে বাইরে সব জায়গাতেই রোগা হওয়ার জন্য মৌমিতাকে নানান রকম কুমন্তব্যের শিকার হতে হতো। কিন্তু তবুও মৌমিতা তার এক্সারসাইজ করা, ডায়েট করা, নিজের ফিগার মেনটেন করা কখনোই বন্ধ করত না। সময় অতিবাহিত হতে থাকে। মৌমিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার পরিবার তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। একদিন রঞ্জন নামে একটি ছেলে তার মা পাপিয়া দেবীর সঙ্গে মৌমিতাকে দেখতে আসে। মৌমিতাকে দেখে পাপিয়া দেবী ফিসফিস করে রঞ্জনের কানে বলে, এই রঞ্জন, এ তো দেখছি হাতির পরিবারে মশার জন্ম। এর পরিবারের সবাই এত মোটা মোটা, আর এই মেয়ে একেবারে রোগা ফিংফিঙে। এত রোগা মেয়ে বাড়ির কাজকর্ম কিছুই করতে পারবে না। আমাদের অত বড় পরিবার, এই মেয়ে ভারী ভারী কাজ করতে গিয়ে উল্টে পড়ে থাকবে। গায়ে তো কিচ্ছু নেই, একেবারে শুধু হাড় ভর্তি। কোনো রোগ টোগ আছে নাকি বলতো? উফ মা, আসতে বলো, কি হচ্ছে কি? এসব ওরা শুনতে পাবে তো এবার। রোগা তাতে কি, আমার কোনো অসুবিধা নেই। তোর অসুবিধা নেই হলেই হবে নাকি? তোর স্বাস্থ্য কত ভালো বলতো। এমন মোটা তাজা ছেলের পাশে শুকনো বরবটির মতো দেখতে মেয়েকে একটুও মানাবে না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু আলোচনা করছেন নিজেদের মধ্যে? কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের বলতে পারেন। আমার মেয়েকেও প্রশ্ন করতে পারেন। না মানে, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ আন্টি, আমার মৌমিতাকে খুব পছন্দ হয়েছে, আর আমার মায়েরও পছন্দ হয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা মা, তুমি বাড়ির কাজকর্ম করতে পারো?
হ্যাঁ, আমি বাড়ির সব কাজই করতে পারি। কাজ করতে আমার ভালোই লাগে। বাবারে বাবা, কি ডায়লগ দিচ্ছে মেয়েটা! কাজ পারে নাকি কি পারে, বিয়ের পর সব বোঝা যাবে। মৌমিতাকে দেখে রঞ্জনের খুবই পছন্দ হয়েছিল, তাই পাপিয়া দেবীও আর কিছু না বলে বিয়েতে রাজি হয়ে যায়। তারা বিয়ের ডেট ফাইনাল করে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। মৌমিতাকে দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে শুরু করে। মেয়েটাকে দেখতে সুন্দর ঠিকই, ব্যবহারও ভালো, কিন্তু মেয়েটা খুব রোগা। এত রোগা মেয়েদের ভালো লাগে না, কেমন যেন শুকনো শুকনো লাগছে, তাই না বল? হ্যাঁ, তা ঠিক বলেছ। আর একটু মোটা সোটা হলে খুব ভালো দেখাতো। বিয়ের পর ঠিক হয়ে যাবে। দেখো, বিয়ের আগে মেয়েরা যতই রোগা হোক না কেন, বিয়ের পর মোটা তো হবেই। তখন আবার সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে যা শুকনো কাঠি, আমার তো মনে হয় না যে কোনোদিনও মোটা হতে পারবে বলে। বিয়ের পর সংসারের চাপে আরো যদি রোগা হয়, তখন আবার বাচ্চা কাচ্চা নিতে পারবে কিনা উপরওয়ালাই জানে। জানি না এরা কিভাবে এই মেয়েকে পছন্দ করলো। এভাবেই সবাই রোগা মৌমিতাকে নিয়ে আলোচনা করছিল। ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। একদিন, ওরে বাবা রে, এ কি ভারী বালতি! এতগুলো ভিজে জামা কাপড়, ভারী তো হবেই। আমি এই বালতিটা এবারে ছাদে কিভাবে নিয়ে যাব? ওরে বাবা রে, এ তো তুলতেই পারছি না যে আমি। বৌমা, বৌমা, একবার এদিকে এসো তো। শুনছো? হ্যাঁ মা, এই তো বলুন, কি বলবেন? কি হলো, আপনি হাঁপাচ্ছেন কেন এভাবে? কি হয়েছে আপনার? বৌমা, রঞ্জনকে একবার ডেকে আনো তো ঘর থেকে। ও তো ঘুমাচ্ছে মা। কেন, কি দরকার আমাকে বলুন না। তোমাকে বলে কি হবে? তোমার দ্বারা এসব কাজ হলে তো হয়ে যেত। এই যে এই ভারী জামা কাপড়ের বালতিটা ছাদের উপরে নিয়ে যেতে হবে। তুমি পারবে? সেই ক্ষমতা আছে তোমার? হ্যাঁ, নিশ্চয়ই পারবো আমি। না পারার কি আছে? দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনি সরে যান। এই পাকাটি বলে কি, গায়ে নেই মাংস, কঙ্কাল বললেই চলে। সে নাকি এত ভারী বালতি 4 তলার উপরে নিয়ে যাবে। আমি এত মোটা হয়ে পারছি না, আর তুমি পারবে বললেই হলো? এক কাজ করো, চলো দুজন মিলে ধরে নিয়ে যাই, চলো। না মা, তার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারবো বলেছি যখন, আমি একাই নিয়ে যাব এটা। এই বলে মৌমিতা অতি সহজেই বালতিটা তুলে নেয় এবং ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসে। পাপিয়া দেবী তাকে দেখে অবাক হয়ে যায়। বৌমা, তুমি এত রোগা হয়ে এত শক্তি পেলে কোথা থেকে? আমি পারলাম না, আর তুমি? হ্যাঁ মা, এটাই তো আপনাদের ভুল ধারণা। যারা রোগা হয় তার মানে এই নয় যে তাদের শরীরে কোনো শক্তি নেই। তারা দুর্বল হয়, তাদের কাজ করার কোনো সামর্থ্য নেই। আপনি দেখুন না, এত মোটা, কিন্তু তবুও শারীরিক দিক থেকে আপনি আমার থেকে অনেক দুর্বল। আর তাছাড়া মা, আমি রোগা নই, এটা আমার ফিটনেস। চুপ করো, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। একটা বালতি তুলে নিজেকে বড্ড শক্তিশালী মনে করছে। নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন? একেবারে কঞ্চি মনে হয়, কঞ্চি। তাতে কি হয়েছে? লাঠি কিংবা বাঁশের মতো হয়ে তো কোনো লাভ নেই। এত হালকা বালতি তুলতে পারছেন না। আমি রোগা, আমিই শক্তিশালী, আর আপনি মোটা, আপনিই দুর্বল। মোটেই না, আসলে আমার একটু বয়স হয়েছে তো, তাই হয়তো একটু দুর্বল হয়ে গেছি। তুমি জানো না কিছু। হ্যাঁ, আচ্ছা মা, ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি একটু মজা করছিলাম। আর হ্যাঁ মা, আমি থাকতে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে এই সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্ব আমার। আপনি শুধুমাত্র বিশ্রাম নেবেন, ওকে? এই বলে মৌমিতা বাড়ির সমস্ত কাজকর্ম করতে শুরু করে দেয়। সেই নিমেষের মধ্যেই ঝটপট সমস্ত কাজকর্ম করে ফেলে। বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন পাপিয়া দেবীর মেজ ছেলে প্রীতম তার পছন্দের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটির নাম ছিল বুলবুলি। সে দেখতে খুবই মোটা ছিল। এই তো, এই না হলে আমার বাড়ির বৌমা? ঠিক আমার মতোই হয়েছে আমার বৌমা। যেমন সুন্দর তেমনই গোলগাল। এসো মা, ঘরে এসো। বাবারে বাবা, কি গরম লাগছে, একেবারে ঘেমে গেলাম। আগে একটু বসি, তারপর অন্য কিছু।
এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাও জল খাও। এত দূর থেকে এসেছো, একটু রেস্ট করো। বুলবুলি আগে থেকে অনেক মোটা তো ছিলই, কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকে সে আরো অনেক বেশি মোটা হয়ে যায়। সে এই বাড়িতে আসার পর থেকেই সংসারের কোনো কাজকর্মই করত না। সব কাজ মৌমিতা একাই করত, কারণ মৌমিতা অনেক রোগা হওয়ায় পাপিয়া দেবী তাকে পছন্দ করত না। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন মৌমিতা তার মায়ের শরীর খারাপ হওয়ায় কয়েকদিনের জন্য তার বাপের বাড়িতে থাকতে চায়। তাই জন্য সংসারের সমস্ত কাজের দায়িত্ব বুলবুলির উপর এসে পড়ে। বাবারে বাবা, এত কাজ আমি করব কিভাবে? আমি তো একটা ঘর মুছতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, এখনো এতগুলো ঘর বাকি, এবার কি হবে? বৌমা, কই তুমি? রান্না বান্না কত দূর হলো শুনি? সবাই বসে আছে, খেতে দেবে কখন? আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় দিন। ঘর মোছাই তো হলো না এখনো। কি কষ্ট বাবারে, বাড়িতে একটা এসি লাগাতে পারেন তো, এই ঘরগুলো মুছে রান্না বসাবো। সে কি, সেই সকাল থেকে তুমি একটা ঘর মুছলে? এখনো তো সব কাজ বাকি, তুমি করবে কখন? এত হাঁপিয়ে গেলে হবে নাকি? তাড়াতাড়ি হাত চালাও, জানি না আজকে কপালে খাবার জুটবে কিনা। মৌমিতা এতটাই মোটা ছিল যে সে একটু একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছিল। সে কাজ করতেই পারছিল না। সেদিনে দুপুরের খাবার তারা বিকেল 5টার সময় পায়। এসব দেখে পাপিয়া দেবী খুব রেগে যায়। এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। শেষ পর্যন্ত পাপিয়া দেবী বলেই ফেলে, বৌমা, তুমি বড্ড বেশি মোটা হয়ে গেছো বলে কাজ করতে পারছো না। তোমার এত কষ্ট হচ্ছে, তোমাকে রোগা হতে হবে। তোমার গায়ে তো দেখছি শক্তি বলতে কোনো জিনিস নেই। বড় বৌমাকে দেখেছো তো? তোমাকেও এখন বড় বৌমার মতো রোগা হতে হবে। কি, অত রোগা আমি হব কিভাবে? আমিও তো রোগা হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি জানেন। রোগা হওয়া অত সহজ কাজ নয় তো। এখন কি হবে? আমি কিভাবে রোগা হব? তাছাড়া আপনি তো নিজেই মোটা, আবার আমাকে রোগা হতে বলছেন যে? না মানে, আমিও রোগা হব। বড় বৌমা বাড়িতে এলে আমি আর তুমি দুজন মিলেই রোগা হওয়ার জন্য ওর কাছে ট্রেনিং নেব। বেশি মোটা হওয়া একদমই ভালো নয়। ডাক্তার আমাকে রোগা হতে বলেছে। বেশি মোটা হলেই বিপদের উপর বিপদ। তখন সেখানে মৌমিতা চলে আসে। সে তাদের কথা শুনে মনে মনে হাসতে থাকে। পরের দিন থেকে সে তার শাশুড়ি মা ও বুলবুলিকে এক্সারসাইজ করতে শেখায় এবং তাদের একটা ডায়েট চার্ট তৈরি করে দেয়। কয়েক মাসের মধ্যেই তারাও কিছুটা রোগা হয়ে যায়। তারা রোগা হয়ে অনেক খুশি হয়। পাপিয়া দেবী তার বাকি 2 ছেলের বিয়ে রোগা মেয়ের সঙ্গেই দেবে বলে ঠিক করে।